আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অনেক ভিউয়াররা কানাডা ইমিগ্রেশন নিয়ে কোশ্চেন করে নানা রকমের ডাইরেক্ট মেসেজ দিয়ে। অনেক উত্তর দেই বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো ভাবলাম এটা নিয়ে দু একটা ভিডিও করলেই মনে হয় ভালো হয়, অনেকেরই উপকার হবে। তো প্রথমত, নিজের দেশের মতো সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নাই। সেজন্য সোনার বাংলা গানটা গাইলাম একটুখানি। তো বাট যারা বিদেশে আসতেই চান, খুব পছন্দ করেন বিদেশ, সেটাও খুব ভালো। আমরাও এসেছি ২০-২৫ বছর আগে। তো অবভিয়াসলি কাউকে মানা করব না। বাট যারা আসতে চান তাদের জন্য নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি যে কানাডায় ইমিগ্রেশন নিয়ে আসাটাই বেস্ট। এবং শুনলে আশ্চর্য হবেন, ইমিগ্রেশন নিয়ে আসাটাই হচ্ছে সবচাইতে সোজা এবং চিপ। কারণ কি, ট্যুরিস্ট ভিসায় আসাও টাফ, আসলে থেকে গেলেও কোনো লাভ নেই, নানা রকম কষ্টের মধ্যে পড়তে হয়। রিফিউজি ভিসায় আসলেও অনেক কষ্টের মধ্যে পড়তে হয়, অনেক বছর লাগে রেগুলারাইজ হতে, আর অন্য কোনোভাবে এসেও শান্তি নেই। ইমিগ্রেন্ট হয়ে আসলে সবচাইতে ভালো, আপনি সুন্দর এসেই ২-৩ বছর পর সিটিজেন হয়ে যাবেন, এর থেকে সুন্দর আর কিছু নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইমিগ্রেন্ট হয়ে আসাটাই সবচাইতে সোজা। খালি এখন বললে হয়তো মনে হবে যে এটা তো সবচেয়ে কঠিন জিনিস, আসলে সবচেয়ে কঠিন জিনিস না। আপনি যদি শিক্ষিত হন, পড়াশোনা করে থাকেন, ডিগ্রি থাকে, ২-৪ বছর চাকরি করতেছেন, এটার জন্য কোনো লয়ারের কাছে যাইতে হবে না, ইমিগ্রেশন লয়ারের কাছেও যেতে হবে না, অন্য কোনো লয়ারের কাছে যেতে হবে না। ট্রাস্ট মি, ২৫ বছর আগে, ২২ বছর আগে আমি যখন এসেছি তখনও কোনো লয়ার ধরি নাই। তখনকার দিনে তো ইভেন যোগাযোগ করাও একটু টাফ ছিল। কুরিয়ারে, ফেডেক্সে কাগজপত্র পাঠাইতে হইতো। এখন সেরকমও না। তো কেন বলছি যে কোনো লয়ার লাগে না? কানাডা ইমিগ্রেশনটা ইজ এ ফ্যান্টাস্টিক প্রসেস। কোনো রকমের ঘুষ ঘাসের কারবার নেই। আপনি শুধু যদি অনলাইনে সমস্ত রিকোয়ারমেন্ট ওখানে দেখানো আছে, আপনার কাজ হবে শুধু ওখানে যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে সেগুলি সুন্দর করে ফলো করা। আপনি যদি সেগুলি ফলো করেন তাহলে দেখবেন যে ইমিগ্রেশন প্রসেসটা খুবই ইজি। তবে লাইফে একটা জিনিস হচ্ছে যে কোনো জিনিস ইজিলি অ্যাচিভ করা যায় না, ওভারনাইট হয় না। আপনি যদি ইন্টারেস্টেড হন যে না আমি বিদেশে যাব, তাহলে পড়াশোনা করতে যেরকম অনেক দিন লাগে, প্রতিটা ডিগ্রি নিতেও তো ২-৪ বছর করে লাগে, রাইট? তাহলে আপনি কানাডা ইমিগ্রেশনটাকে যদি একটা প্রজেক্ট হিসাবে নেন, ওখান থেকে ডাউনলোড করেন ফর্মগুলি, গাইডলাইন্সগুলি, তারপরে সব কিছু চেক করে দেখেন আপনার কি আছে কি নাই, সেটা যদি ঠিক করেন, তারপর যেগুলি আছে সেগুলি তো আছে, যেসব জিনিস নেই সেগুলির উপর ওয়ার্ক করেন, তাহলে দেখবেন আপনার সমস্ত জিনিস রেডি হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর থেকে আর কিছু নেই। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইএলটিএস এর নাম্বার নেওয়া। সাথে যদি আপনি একটু ফ্রেঞ্চ কোর্স করেন, দেখা যাবে যে সব মিলে খুব সুন্দর সেট আপ, সব কিছু রেডি। অ্যাপ্লিকেশন করেন, তারপরে শুধু ওয়েটিং। সবচেয়ে বড় সুন্দর জিনিস হচ্ছে যদি কোনো শর্টকামিংস থাকে, কোনো কিছু না থাকে, তখন ওরা ইমিগ্রেশনের অফিস থেকে আপনাকে জানাবে যে আপনার কোন কোন কাগজ ঠিক নেই, কোন কোন কাগজ জমা দিতে হবে, রাইট? তো এটা নিয়ে আরো ডিটেল পরে কথা বলবো। আজকে শুধু ইন্ট্রোডাক্টরি ভিডিও করলাম যে যদি কানাডা আসতেই চান তাহলে আপনার প্রথম এবং প্রাইম ইন্টেনশন হবে যে ইমিগ্রেন্ট হিসাবে আসবেন। এখন কোশ্চেন হচ্ছে ইমিগ্রেন্ট হিসাবে আসার জন্য যা যা লাগবে সে অনুসারে আপনি নিজেকে প্রিপেয়ার্ড করবেন। দেখবেন ২-৩ বছরের মধ্যে আপনি এখানে চলে আসছেন এবং ইমিগ্রেন্ট হয়েই এসছেন, এবং একা না, পুরা ফ্যামিলি নিয়ে এসছেন, রাইট? তো আজকে শুধু ইন্ট্রোডাক্টরি ভিডিও করলাম। নিচে একটা লিঙ্ক দিয়ে দিব কানাডা ইমিগ্রেশনের যে ওয়েবসাইট লিঙ্ক। বাট নেক্সট ভিডিওতে আমি আরো ডিটেইল আপনাদেরকে জানাবো, যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যাতে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন এবং অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য রেডি হইতে পারেন। মেইন টাইম যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন।